প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদকে গাছ অধ্যায়টির গসাগু অংশের অনুশীলনীর ১-এর উমনং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সমস্যাটি দেখি, দেখে পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হবে। সংখ্যাগুলো কি? ৯৫, ৫৭ এবং ২৩। এই তিনটি সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে হবে। কোন প্রক্রিয়ায়? ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায়। তাহলে চলো আমরা প্রথমেই ছবির মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তা শিখে নিই। প্রথমেই প্রদত্ত সংখ্যাদ্বয় থেকে সবচেয়ে বড় যে বৃহত্তম যে দুটি সংখ্যা সেটি নিয়ে আমরা গসাগু নির্ণয় করব, অর্থাৎ ৯৫ ও ৫৭ এর গসাগু নির্ণয়। তাহলে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ৯৫ সংখ্যাটি। যদি প্রশ্ন করা হয় ৯৫ সংখ্যাটির মধ্যে ৫৭ সংখ্যাটি কয়বার বসতে পারে বা কয়বার ভাগ যেতে পারে, তাহলে নিশ্চয়ই উত্তর হবে ৫৭ সংখ্যাটি একবার, কেবলমাত্র একবারই বসতে পারে বা ভাগ যেতে পারে। তাই এখানে ৫৭ লেখা হয়েছে, যা লাল কালি দ্বারা আবৃত করা হয়েছে। আর এই বাকি অংশ হচ্ছে ৩৮, এটা হচ্ছে ভাগশেষ। এই অংশটি আমার রয়ে যাবে। ৩৮ হচ্ছে আমাদের ভাগশেষ। এভাবে যদি পরবর্তীতে প্রশ্ন করা হয় ৩৮ সংখ্যাটি কতবার ৫৭-র মধ্যে ভাগ যেতে পারে, তাহলে আমরা উত্তর দেব একবার। এই ৩৮ সংখ্যাটি ৫৭-র মধ্যে একবার যায়। এছাড়াও ভাগশেষ থাকে হচ্ছে ১৯। ঠিক একইভাবে এই ১৯ সংখ্যাটি এই ৩৮-এর মধ্যে কতবার ভাগ যেতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ১৯ সংখ্যাটি ৩৮-এর মধ্যে দুইবার ভাগ যেতে পারে বা বসতে পারে। তাহলে এরপরে আর কিন্তু এই ভাগ প্রক্রিয়ার আগানো যাচ্ছে না। তাহলে এইখান থেকে আমরা ১৯ নিয়ে আসবো। এই ১৯ দ্বারা এই ১৯ এবং ২৩-এর গসাগু আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে ঠিক এই ২৩-এর মধ্যে এই ১৯ সংখ্যাটি কয়বার আছে? এই ২৩-এর মধ্যে ১৯ সংখ্যাটি একবার আছে। তাহলে এই ভাগশেষ হচ্ছে ৪। একইভাবে এই ৪ সংখ্যাটি এই ১৯-এর মধ্যে কতবার আছে? একবার, দুইবার, তিনবার, চারবার। ৪ বার বসতে পারে। তাহলে ৪ ৪ ১৬ আর ১৯ হতে বাকি থাকে হচ্ছে ৩। এই ৩ হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক একইভাবে এই ৩ সংখ্যাটি এই ৪-এর মধ্যে কয়বার বসতে পারে? এই ৩ সংখ্যাটি ৪-এর মধ্যে একবার বসতে পারে। তাহলে এই আরো ১ রয়ে গেছে, সেটি হচ্ছে ভাগশেষ। একইভাবে এই ১ সংখ্যাটি এই ৩-এর মধ্যে কয়বার বসতে পারে? ১ সংখ্যাটি ৩-এর মধ্যে ৩ বার বসতে পারে। তাহলে এর পরবর্তীতে আর ভাগ প্রক্রিয়া পরিচালনা করা সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১, এই একই হচ্ছে ২৩ এবং ১৯-এর গসাগু। আরো বললে আমরা বলতে পারি যে ১ হচ্ছে ৯৫, ৫৭ এবং ২৩-এর একটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এর অর্থ হচ্ছে এই ১ সংখ্যা দ্বারা উপরোক্ত ৩টি সংখ্যা ৯৫, ৫৭, ২৩ এই ৩টি সংখ্যা নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। তাহলে এটি হচ্ছে ছবির মাধ্যমে গসাগু নির্ণয়। এবার আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় ঠিক একই নিয়ম। এক্ষেত্রেও দুটি বৃহত্তম সংখ্যা নেওয়া হয়েছে, একটি হচ্ছে ৯৫, অপরটি হচ্ছে ৫৭। তাহলে এই ৯৫-কে আমরা ধরব ভাজ্য আর এই ৫৭-কে আমরা ধরব ভাজক। এটা ধরে আমরা যদি ভাগ প্রক্রিয়া পরিচালনা করি তাহলে আমরা এটি পাই। ভাগফল ১, ভাগশেষ ৩৮। পরবর্তী ধাপে এই ৩৮ ছিল হচ্ছে ভাগশেষ, এটা হয়ে যাবে ভাজক। আর এই ৫৭ ছিল ভাজক, এটা হয়ে যাবে ভাজ্য। এই প্রক্রিয়া যদি আমরা আগাই তাহলে দ্বিতীয় ধাপ পাবো আমরা এটি। অনুরূপভাবে তৃতীয় ধাপ পাবো আমরা এটি। তাহলে তৃতীয় ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি যে ভাগশেষ হচ্ছে ০। তাহলে ভাগ প্রক্রিয়া এখানেই সমাপ্তি ঘটবে। এই ক্ষেত্রে ভাজককে আমরা নিয়ে নিব।
এই 19কে আমরা নিয়ে এই 23-এর সাথে গসাগু নির্ণয় করব। এবার 19 এবং 23-এর গসাগু নির্ণয়। ঠিক একইভাবে এই 23কে 19 দ্বারা আমরা ভাগ করব। তাহলে এই প্রক্রিয়া যদি আমরা সামনে আস্তে আস্তে আগাই, তাহলে পরবর্তী ধাপ হচ্ছে এটি, এর পরবর্তী ধাপ হচ্ছে এটি, এবং সর্বশেষ ধাপ হচ্ছে এটি। তাহলে সর্বশেষ ধাপে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে 0। তাহলে ভাগ প্রক্রিয়ার এখানেই সমাপ্তি ঘটবে। তাহলে সর্বশেষ ভাজক হচ্ছে আমাদের 1, এখানে শেষ ভাজক 1। সুতরাং 95, 57 ও 23-এর গসাগু 1। অর্থাৎ 95, 57, 23 এই তিনটি সংখ্যাকে 1 দ্বারা, অর্থাৎ 1 সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে উত্তর হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।